জি, সমস্যা একটা, হ্যাঁ? বাইরের দেশের মানে উন্নত দেশের শহরগুলা এত পরিষ্কার থাকে, ঢাকা শহর এখনো এত চেষ্টার পরে এখনো এত পরিষ্কার থাকে না কেন? রাইট? দোষ সরকারের না? আমরা সবাই তো জানি সবকিছুর দোষ সরকারের। আসলে চিন্তা করি যে ময়লাগুলো ফালাই কারা, হ্যাঁ? ময়লাগুলো ফালাই আমি আপনার মতন মানুষেরাই, সাধারণ জনগণ ফালায়, সরকার ময়লা ফালায় না, হ্যাঁ? আবার যে গাধাগুলা এই রাস্তাঘাটে ময়লা ফালায় এদেরকেই যদি উন্নত দেশের শহরে আপনি পাঠিয়ে দেন, এরা কিন্তু ময়লা ফেলবে না। তাহলে একই মানুষ দুই জায়গায় দুই রকম কেন? হ্যাঁ, এই দেশে ময়লা ফালাচ্ছে, এই দেশের মানে ঢাকায় ময়লা ফালাচ্ছে, ওই দেশের শহরগুলো উন্নত দেশের শহরগুলোতে গিয়ে ময়লা ফালাচ্ছে না কেন? হ্যাঁ, আপনিও চাইলেই ওই দেশে গিয়ে ময়লা ফালাইতে পারবেন না। কেন জানেন? আপনি যদি ময়লা ফেলাইতে চান, কেউ না কেউ পাশের থেকে এসে নিষেধ করবে আপনাকে, খুব ভদ্রভাবেই নিষেধ করবে। আহ, ওই দেশের সরকার কি মানে রাস্তায় রাস্তায় লোক বসায় রাখছে না নিষেধ করতে, সরকারি লোক বসায় রাখছে? আসলে তা না। ওই দেশের সাধারণ জনগণ নিষেধ করবে। কেন নিষেধ করবে? খেতে তাদের কাজ নাই, হ্যাঁ, তাদের টাইম নাই, হ্যাঁ, টাইমের মূল্য নাই, মূল্য তো আছে না? তা ওরা নিষেধ করে কেন? কারণ ওরা শহরটাকে নিজের ভাবে। আমরা তো সব সরকারের ভাবি, সরকারি জিনিস, সব কিছু সরকারের, রাস্তাঘাট যা আসা বিষয় সব সরকারের, আমরা সব রোহিঙ্গা, ঠিক না? আমরা তো সব নিজেদের রোহিঙ্গা ভাবি। আসলে আমরা মালিক ভাবাই পারি না, হ্যাঁ? প্রথমে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, সব কিছু সরকারি না। সরকারি কোনগুলা? সরকারি অফিস আদালত, হ্যাঁ, অনেকগুলা সংসদ ভবন, অনেক বড় বড় অফিস, কোয়ার্টার, সরকারি কোয়ার্টার, অনেক এরকম সরকারি জিনিস আছে যে আপনি বিনা অনুমতিতে আপনি প্রবেশ করতে পারবেন না। ওইগুলা সরকারি জিনিস, হ্যাঁ? কিন্তু এই রাস্তাঘাট এগুলো হচ্ছে পাবলিক প্রপার্টি, হ্যাঁ, জনগণের সম্পদ। এই প্রতিটা জিনিস আমাদের টাকা দিয়ে করা হয়েছে, হ্যাঁ? আমার আমার যতটুক টাকা আছে আপনারও ততটুক টাকা আছে, প্রতিটা জিনিস, হ্যাঁ, এই যে যেটাকে আমরা সরকারি বলি, হ্যাঁ, আসলে তো পাবলিক প্রপার্টি। তো এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়, ফজরের নামাজের সময় উঠবেন দেখবেন সব রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ, সব পরিষ্কার। তার এই পরিষ্কার করে কি এই সিটি কর্পোরেশন আছে না, আমাদের টাকা খরচ করে, লোকদের ভাড়া করে, লোকদের বেতন দিয়ে আমাদের টাকা খরচ করে এটা পরিষ্কার করে। 9টা 10টা বাজতে বাজতে আবার রাস্তায় ময়লা টয়লা ফেলে অস্থির। এগুলো ফালায় কারা? সরকার এসে আবার ফালায় না? আসলে সরকার ফালায় না, হ্যাঁ, ফালায় আমার আপনার মতন মানুষ যারা নিজেদের মালিক ভাবি না, হ্যাঁ, এই রাস্তার মালিক ভাবি না নিজেদেরকে। আপনার ধরেন একটা বাড়ি আছে, আপনার বাড়ির সামনে একজন ময়লা ফেলাই দিল, আর আপনি চেয়ে চেয়ে দেখলেন, সাহস কিভাবে পায় ময়লা ফালানোর? আপনার বাড়ির সামনে আপনার একটা দোকান আছে, ছোট্ট একটা দোকান আছে, ওই দোকানে কেউ যদি এসে ময়লা ফালায়, আপনার কাস্টমারই এসে ময়লা ফালায়, আপনি কিছু বলবেন না? আপনি বলবেন ফালান, বা চুপচাপ থাকবেন? হ্যাঁ, আপনি তো প্রতিবাদ করবেন, হ্যাঁ, কঠোরভাবে করবেন। কিন্তু আপনার সেই দোকানের সামনেই যদি কেউ ময়লা ফালায়, আপনি কি করেন? কিচ্ছু না, না দেখেও না দেখার ভান করেন, সরকারি জায়গা, আমার কি, আমার দোকানের ভেতর তো ফেলাচ্ছে না, কারণ কি আপনার দোকানের সামনের রাস্তাটা আপনি আপনার মনে করলেন না। এরকম সবাই সবার সামনের রাস্তাটা যদি আমার নিজের মনে করতো, তাহলে কিন্তু যারা অজ্ঞ মূর্খ মাথা মোটা মানুষ আছে, তারা কিন্তু ময়লা ফালাইতে পারতো না, যেখানে সেখানে ময়লা ফালাইতে পারতো না। নিষেধ করতে হবে। আমরা আবার নিষেধ করা মানে বুঝি যে গিয়ে, হ্যাঁ, অনেক রাগারাগি করতে হবে, অনেক ধরাধরি করতে হবে, হ্যাঁ, অনেক কিছু করতে হবে। আসলে এরকম না, খুব ভদ্রভাবে নিষেধ করা যায়, হ্যাঁ, হাসি মুখে ভদ্রভাবে। ছোট থাকলে ছোটদের স্নেহ করে নিষেধ করা যায়, বড় থাকলে খুব সম্মানের সাথে খুব সুন্দরভাবে নিষেধ করা যায়। নিষেধ করার অনেক ওয়ে আছে। নিষেধ করা মানে ঝাড়াঝাড়ি না, যে ঝামেলা একটা ঝামেলায় পড়বো এরকম কিছু না, খুব সুন্দরভাবে নিষেধ করা যায়। আমি রোজ কাউকে না কাউকে দেখি, আমি নিষেধ করি, এবং আমিও চাই যে আমি কখনো ভুলবশত কিছু যদি রাস্তায় এরকম ফালাই, হ্যাঁ, কোকের বোতল, সরি কোক না তো আর কি, অন্যান্য সফট ড্রিঙ্কস, কোক তো বয়কট আছে, মজুর বোতল বা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, বা যে কোনো জিনিস, একটা টিস্যু ব্যাগই হোক না কেন, বা ব্যবহার করা একটা টিস্যুই হোক না কেন, রাস্তাঘাটে আমি যদি ভুল করে
চালাই, আমাকে কেউ একজন নিষেধ করুক, আমি সেদিন অনেক খুশি হব। কিন্তু আমাকে কেউ নিষেধ করে না, আমি উল্টো অনেককে নিষেধ করি। আমি শুরু করলাম, বা আমার মতন হয়তো বা অনেকে আছে, একদিন হবে। এই যে উন্নত দেশের মানুষরাও তো নিজেদের মালিক ভাবে, একসময় হয়তো বা ভাবতো না, আস্তে আস্তে তাদের মাইন্ড উন্নত হয়েছে, আমাদের মাইন্ডও উন্নত হবে, কোনো সমস্যা নেই। দুই একজন করি, কেউ করে না দেখে যে আমি আপনি করব না, এরকম তো কিছু না, না? মানে ঢাকা শহরটাকে বিশ্বের সব থেকে পরিষ্কার রাজধানীর করার জন্য কি লাগবে? শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা লাগবে না? আসলে তো না। হ্যাঁ, শত শত কোটি তো টাকা লাগবে না, কি লাগবে? শুধু আমার আর আপনার একটা ওয়াদা করতে হবে যে আমরা ময়লা ফেলবো না, কেউ ফেললে নিষেধ করব। আপনাদের কেউ ময়লা সাফ করতে বলতেছে না, ময়লা সাফ করার জন্য লোক আছে, আমাদের টাকায় খরচ করে সরকার, সিটি কর্পোরেশন ময়লা সাফ করার জন্য লোক রাখছে, আপনাকে ময়লা সাফ করতে বলতেছি না। শুধু নিজের যে রাস্তার উপর যে নিজের হক আছে, নিজের মালিকানা হক আছে, সে হকটা আদায় করুন, খুব সুন্দরভাবে না করুন। হ্যাঁ, 1 বছরও লাগবে না, হইতে পারে যে সামনের বছর হঠাৎ করে যদি মানুষের এরকম আল্লাহ হেদায়েত দেয়, তাহলে হইতে পারে সামনের বছরই হচ্ছে পুরা বিশ্বের রাজধানীর মধ্যে সব থেকে পরিষ্কার রাজধানী হতে পারে আমাদের ঢাকা শহর। এই জন্য হাজার হাজার কোটি টাকা লাগবে না, শুধুমাত্র আমাদের একটু মন মানসিকতায় যথেষ্ট। খুব সিম্পল জিনিস না? আসলেই সিম্পল জিনিস। একসাথে সব মানুষ, অনেক মানুষ যদি একসাথে, সবাই তো একসাথে ভালো হবে না, তবে যারা ভালো হবে তাদেরকে অন্যদের নিষেধও করতে হবে। হ্যাঁ, তো সবাই মিলে কিন্তু আমরা যে কোনো কিছু করলে সব কিছু সহজ। হ্যাঁ, এটা শুনতে লাগতেছে ঢাকা শহর হবে পৃথিবীর সব থেকে পরিষ্কার শহর, এটা শুনতে যত কঠিন লাগছে আসলে কঠিন না, সবার নিয়তের উপরে। একসাথে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই আর কি। এটা কিন্তু কঠোর কিছু না, ঠিক আছে?